স্ত্রীর মর্যাদার দাবিতে এক যুবকের বাড়ির সামনে ধর্নায় বসলেন এক মহিলা। ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ল পুরাতন মালদা পৌরসভা এলাকায়। জানা গেছে, যুবকের বাড়ির সামনে ওই মহিলা গত দুদিন আগে ধর্নায় বসেন। তবে বিষয়টি শনিবার জানাজানি হতে এলাকায় জোর চাঞ্চল্য ও শোরগোল তৈরি হয়। জানা গেছে, ধর্নায় বসা মহিলার বাপের বাড়ি ইংরেজবাজারের মিল্কি এলাকায়। তার বিয়ে হয়েছিল পুকুরিয়া থানা এলাকায়। তার নাবালক 2 ছেলে মেয়ে রয়েছে, কিন্তু দীর্ঘদিন আগে তার স্বামীর সঙ্গে তার সম্পর্কের বিচ্ছেদ ঘটে। এরপর গত 4 বছর আগে মোবাইলে পুরাতন মালদা পৌরসভা এলাকার এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। অভিযোগ, পরিচয় থেকে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের সূত্রপাত ঘটে। পুরাতন মালদার যুবক তাকে গোপনে বিয়ে করে তার সঙ্গে একাধিকবার সহবাস করে বলে অভিযোগ। কিন্তু ওই যুবক সম্প্রতি মহিলার সঙ্গে যোগাযোগ না করে তাকে এড়িয়ে যাচ্ছিল বলে খবর। তাই গত 2 দিন আগে ওই মহিলা স্ত্রীর মর্যাদার দাবিতে পুরাতন মালদার ওই যুবকের বাড়ির সামনে ধর্নায় বসেন। এই খবর জানতে পেরে শনিবার মালদা থানার পুলিশ গিয়ে ওই মহিলাকে সেখান থেকে তুলে থানায় নিয়ে যায়। কাল থেকে এখানে আসছি, আমার সঙ্গে 4 বছর ধরে সংসার করেছে। আমি কিন্তু বিয়ে হওয়া, আমার বাচ্চা আছে 2টো। ওকে সব রকম বলা হয়েছে কি দেখো আমার বিয়ে হওয়া আছে, আমি তোমার সঙ্গে আমি বিয়ে করতে পারবো না। ওকে সব রকম বলা আছে, জেনে শোনো আমাকে বিয়ে করেছে। বলছে কি আমি দেখে নিব। বলছে তাহলে তোমার মা বাবাকে জানাও। বলছে আমার মা বাবাকে আমি ঠিক দেখে নিবে, ম্যানেজ করে নিব। তো ঠিক আছে, যখন আমাকে বিয়ে করছে তাহলে নিয়ে চলো আমাকে নিয়ে চলো। তারপরে 2 দিন না 3 দিন আমাকে এখান থেকে নিয়ে ফেরত নিয়ে গেছে। ওর বাড়ি থেকে ফেরত নিয়ে গেছে, কিন্তু ওর বাড়ি ঢুকতে দেয়নি। ওর মা বাবা সবাই জানে, আমাকে ফোন করে আমাকে গালাগালি দেয়। ওর মাটা ফোন করে গালাগালি দেয়। এখন অত বছর সংসার করে আমার এখন 2 মাস থেকে বলছে কি আমি তোর সঙ্গে সংসার করবো না, আমি কোনো বিয়ে। কতদিন আগে তোমাকে বিয়ে করেছে? 4 বছর হয়ে গেল বিয়ে হওয়া। না, আগেটা আমার কোনো ডিভোর্স হয়নি। এখন মানে ও নিজের সংসার করে নিয়েছে। বিয়ে করে নিয়েছে? হ্যাঁ, নিজের সংসার নিজে করে নিয়েছে। তো এখন তুমি কি চাইছো? আমি এখন ওকে নিয়ে থাকতে চাই, ওর বাড়িতে থাকতে চাই। ও দেশে ওর মা বাবা বাড়িতে না রাখে, তাহলে ছেলেটাকে আমাকে দিয়ে দে। ঘটনায় অভিযুক্ত যুবকের সঙ্গে যোগাযোগ করা সম্ভবপর হয়নি। তবে অভিযুক্তের বাবার বক্তব্য, তার ছেলের সঙ্গে ওই মহিলার কোনো সম্পর্ক রয়েছে কিনা সেই ব্যাপারে তারা কিছুই জানেন না। তবে তারা ওই মহিলাকে কখনো পুত্রবধূর মর্যাদা দিয়ে বাড়িতে তুলতে রাজি নন। এ দাবি নিয়েছে যে আমার ছেলের বউ, এই কথা বলছে। আমরা তো জানি না যে ওটা ছেলের বউ, এবং তাতে উনি হচ্ছে কুমারী মেয়ে না। ঠিক আছে, তাতে আমরা বলেছি বাড়িতে উঠাবো না। আমরা ওটাও জানি না। ঠিক আছে, ওর কাছে কোনো আমরা যে বললাম তাতে কোনো ডিভোর্সের কি আগের কোনো ডিভোর্স হয়ে কিনা আমরা জিজ্ঞাসাও করিনি ওকে। এবার ডিভোর্স হয়েছে কিনা, বিয়ে হয়েছে কিনা আমরা সেটাও জানি না। হ্যাঁ, এবং আমি বাড়িতে উঠাবো না এই মেয়েকে, সেটা তো আমরা জানি না, আমাদের জানায়ও নি। তাহলে আমি কি করে বুঝবো, আর আমি উঠাবো কি করে? বাড়ির গার্জেন আমি না জানতে যদি করে থাকে তো এটা তো আমি মানবো না। গোটা ঘটনা সম্পর্কে পুলিশ জানিয়েছে, এই ব্যাপারে তারা এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। আগামী 13ই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে মালদা জেলা 36তম বইমেলা, যা চলবে আগামী 20শে জানুয়ারি পর্যন্ত। 36তম মালদা জেলা বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে মালদা কলেজ ময়দানে। তাই এখন মালদা কলেজ ময়দানে চলছে জোরদার প্রস্তুতি। 36তম মালদা জেলা বইমেলার উদ্বোধনের প্রাক্কালে প্রতি বছরের মতো এবারও বইপ্রেমীদের নিয়ে পদযাত্রা শুরু হবে মালদা শহরের বৃন্দাবনী ময়দান থেকে। বইমেলার উদ্বোধক হিসাবে হাজির থাকছেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক বিনায়ক চট্টোপাধ্যায়। সঙ্গে থাকবেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এছাড়াও বইমেলার শেষ দিনে সাংস্কৃতিক মঞ্চ মাতাতে আসবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। শনিবার এমনটাই জানালেন মালদা জেলা বইমেলা কমিটির কর্মকর্তা প্রসেনজিৎ দাস। মালদা জেলার 36তম বইমেলা শুরু হতে যাচ্ছে 13ই জানুয়ারি থেকে মালদা কলেজের মাঠে। এবছরের বইমেলার যে মূল আকর্ষণ, বইয়ের জন্য যে মিছিল, বই মিছিল, সেটা বৃন্দাবনী মাঠ থেকে শুরু হবে 13ই জানুয়ারি দুপুর 1টার সময়। মালদা জেলার সমস্ত স্কুল কলেজের ছাত্রছাত্রী, সাংস্কৃতিক কর্মী, বুদ্ধিজীবী মানুষ, লেখক, সাহিত্যিক সকলকে নিয়ে এই বই মিছিল অনুষ্ঠিত হবে। প্রায় 20,000-এর উপস্থিতি গত বছর ছিল, আশা করছি এবছর তার থেকেও বেশি হবে। বইমেলার উদ্বোধক হিসেবে আসছেন বিশিষ্ট কবি এবং সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এই দপ্তরের মাননীয় মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনিও উদ্বোধনে থাকবেন। এবং তারপরে আমাদের বইমেলাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সেমিনার থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং বইমেলার শেষ দিন 20 তারিখে বিশিষ্ট সঙ্গীত শিল্পী রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন
এবং তার সম্প্রদায় তারা সঙ্গীত পরিবেশন করবেন। বইমেলাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা, কবি বাসর, সাহিত্য বাসর, আলোচনা সভা সমস্ত কিছুই থাকছে। এবং যে মূল মঞ্চ এবারে সেটি করা হচ্ছে সলিল চৌধুরী এবং প্রখ্যাত তবলাবাদক জাকির হোসেন প্রয়াত হয়েছেন তার নামে।